ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পাড়া সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি। দফায় দফায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, পাথর ছোড়াছুরি ও বাড়িঘর ভাঙচুরের মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে উঠল শিলিগুড়ির ডাঙ্গিপাড়া। কয়েকদিন আগে জ্যোতিনগর কলোনি এলাকায় একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে বচসা হয় ডাঙ্গিপাড়া ও বাগরাকোট এলাকার দুই গোষ্ঠীর মধ্যে। প্রাথমিকভাবে বচসা মিটে গেলেও পরে বাগরাকোটের এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে ডাঙ্গিপাড়ার যুবকদের বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত চলাকালীনই মঙ্গলবার ডাঙ্গিপাড়া থেকে দলে দলে যুবক বাগরাকোটে হামলা চালায় বলে অভিযোগ। এলাকায় ঢুকে মারধর, ইটপাটকেল ছোড়ার পাশাপাশি বহু গাড়ি, টোটো, এমনকি বাড়িতে ঢুকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। হট করে ওদিক থেকে পাথর বাটাম নিয়ে তো আমি বাড়িতে বউ বাচ্চাকে নিয়ে ঢুকলাম, তো আমার ওয়াইফকে লাগলো পাথর দিয়ে চোট, আমার ওয়াইফকে বাবাকে লাগলো ব্যথা। আবার দেখি পুরা বাড়ি ঘর, বাড়ির শোকেস, গোদরেজ, এলইডি টিভি সব ভেঙে গেছে। बच्चा है जाके देखिए हमरा घर तुल दिया आइए ना, आइए देखा देते লোক আসছে তো লোক এদিকে দৌড়া দিয়ে আমরা এখানে দাঁড়াই ছিলাম। আমরা চলো না পাথর গাড়ি ভাঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় র্যাব। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল হলো কালকে, আজকে দুইটা ওয়ার্ডের মধ্যে ইট ছোড়াছুড়ি হলো, পুলিশ সিচুয়েশন কন্ট্রোল আমরা দেখেছি। থাকবে। এত কিছুর পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। লাঠি, বাঁশ হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষই। একে অপরের দিকে পাথর ছুড়তে থাকে দুই গোষ্ঠী। এলাকায় আসে স্থানীয় কাউন্সিলর, দুই পক্ষকেই শান্ত হতে অনুরোধ করেন তিনি। আমি বাসিন্দাদের বলবো যে কোনো রকম প্ররোচনায় পা না দিতে, কারণ এটা একদম বাচ্চাদের ঝামেলা। এই ঝামেলাটাকে এত বড় আকারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর তারপরে কেউ যদি ব্যথা পায়, সে তো আমাদের মতোই কারুর বাড়ির ছেলে ব্যথা পাবে বা কারুর বাড়ির মেয়ে ব্যথা পাবে। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে এলাকা শুনশান, চলছে পুলিশি টহল। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট, এনকে টিভি বাংলা।